কচুরলতি গ্রাম বাংলার খুবই পরিচিত একটি জনপ্রিয় খাবার। কিন্তু আমরা অনেকেই আছি যারা কিনা গলা চুলকানোর ভয়ে কচুরলতিটা কেন যেন খেতেই চায় না। চিংড়ি মাছ দিয়ে এভাবে যদি কচুরলতি রান্না করে গরম ভাতের সাথে খেতে কি যে মজা সেটা বলে বোঝাতে পারবো না। তাই বলছিলাম কি বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। এই রান্নার মূল উপকরণ হলো কচুরলতি ও চিংড়ি মাছ। এখানে আমি আগে থেকেই চিংড়ি মাছ পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এবং অফ ক্যামেরায় কচুরলতি কেটে রেখেছিলাম এবং সাথে রয়েছে বাটা মশলা। এখানে এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে পরিমাপ মতো তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা ও জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেগুলা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুরলতি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর কচুরলতি 50% সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও সামান্য পরিমাপ পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো একটা ঢাকনার সাহায্যে। 5 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয়। খেতেও আশা করি খুবই মজাদার হবে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।